দেখো যদি আমরা এখানে ছিলাম সাইটোপ্লাজমা হলো একটা অঙ্গাণু, ঠিক আছে। মনে রাখবা যে সাইটোপ্লাজমা হলো একটা অঙ্গাণু, আর প্লাস্টিক যেটার মধ্যে থাকে এটাকে বলা হয় পাইরোনয়েড দানা। আর প্রোটোপ্লাজমা যেটার মধ্যে থাকে এটাকে বলা হয় লিউকোপ্লাস্ট। প্রোটোপ্লাজমা যেটার মধ্যে থাকে এটার মধ্যে লিউকোপ্লাস্ট। মনে রাখবে এটা এমসিকিউর জন্য। আর প্লাস্টিক যেটার মধ্যে পাইরোনয়েড দানা, ডাইরেক্ট দিবে তাকাইয়া। আর সবুজ শৈবাল সাধারণত হয়ে থাকে হইল ক্লোরোফিল এ, বি এবং সি। এখন তুমি ক্লোরোফিল কেমন মানে কি? ক্লোরোফিল হলো একটা রঞ্জক পদার্থ যার উপস্থিতিতে এই পাতার রং সবুজ হয়। এই সবুজ হওয়ার ফলে পাতা খাদ্য গ্রহণ করতে পারে, ঠিক আছে। মনে রেখো শৈবাল কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে, ঠিক আছে। আবারও বলতে শৈবাল কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে। কারণ কি লিগে? কারণ এর মধ্যে ক্লোরোফিল আছে বা ক্লোরোপ্লাস্ট আছে, যেটাই বলতে পারো, যেটাই থাকবো আর কি করে দিবা। এখন মনে রাখবা যে এখানে কোরোটিকা আছে। কোরোটিকা মানে হইল কমলা, আর জ্যান্থোফিল মানে হইল হলুদ, ঠিক আছে। কোরোটিকা হইল কমলা আর জ্যান্থোফিল হইল হলুদ, ঠিক আছে। বাদামি যে শৈবালটা আছে এটার নাম হইল ফিউকোজ্যান্থিন, ঠিক আছে। এটা হইল ক্লোরোফিল এ এবং সি এর সমন্বয়ে গঠিত হয়েছে লোহিত যে শৈবালটা আছে। আবারও ওইটা আগে যেটা পড়ছিলাম ওইটাও মনে রাখতে হবে, এটাও মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হলো ফাইকো এরিথ্রিন হলো লাল রঙের এরিথ্রিন। আরবিসি মনে রেখো, ওই যে আমরা রক্ত অধ্যায় পড়ছি না, তুমি যে হামিম ভাইয়ের কাছে রক্ত অধ্যায়টা পড়তেছো, তো ওইটার মধ্যে আরবিসি এই যে লোহিত রক্তকণিকা যেটা আছে আমাদের, ওইটা সাধারণত লাল ইউরোথ্রিওসাইট আছে এর লিগা ওটা লাল রঙের হয়ে থাকে, ঠিক আছে। লাল ইউরোথ্রোসাইট কি? এই যে ইউরোথ্রোসাইট এটাই, এই যে ইউরোথ্রিন, ঠিক আছে, এই জন্য লাল হয়, ঠিক আছে। আর এটা ক্লোরোফিল এর জন্য হয়ে থাকে। একটা মনে রাখবা যে অগ্নিশৈবাল, ঠিক আছে, অগ্নিশৈবাল সাধারণত ক্লোরোফিল এ এবং সি এর সমন্বয়ে হয়ে থাকে, ঠিক আছে। মনে রাখো ক্লোরোফিল এ এবং সি এর ইয়াতে হয়ে থাকে, দুটার মানে একসাথে হইয়া, ঠিক আছে। আর হইল ক্যারোটিনয়েডস যেটা আছে এর কারণে সাধারণত কমলা এবং হলুদ রং হয়ে থাকে, ঠিক আছে। মনে রাখবা ক্যারোটিনয়েডের কারণে কমলা এবং হলুদ রং হয়ে থাকে। আরেকটা জিনিস তুমি দেখো, তুমি জাস্ট মনে রাখবা যে অগ্নিশৈবাল আর অগ্নিশৈবালটা হয়েছে ক্লোরোফিল এ এবং সি থেকে, ক্যারোটিনয়েডস থেকে, এই জন্য তাইলে বুঝবা, ঠিক আছে। আর এটার রং হইল কমলা এবং হলুদ। যেটা নীলাভ শৈবাল আছে এটা সি দিয়া তৈরি হয়েছে। যেটা নীলাভ শৈবাল আছে এটা তো ফাইকোসায়ানিন, ঠিক আছে। যেটা নীলাভ শৈবাল সেটা ফাইকোসায়ানিন। একটা জিনিস মনে রাখবা, সরাসরি বডির সাথে মিল, ঠিক আছে। যেটা সরাসরি বডির সাথে মিল, মুকুল তৈরি হয় উদ্ভিদের কোন জনমে, ঠিক আছে। এটা আমি তোমার বলতেছি একটা জিনিস। দেখো শৈবালেরও মানে জনন হলো 3 ধরনের। একটা হইলো অঙ্গজ জনন, আরেকটা হলো অযৌন জনন, আরেকটা হলো যৌন জনন, ঠিক আছে। তো একটা জিনিস দেখো, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন, তিনটায় আমরা সুন্দরে পড়বো, ঠিক আছে। একটা জিনিস মনে রাখবা, মুকুল তৈরি হয় কোন জননে? মুকুল মানে বিচিটা উইতেছে ওইটা কোন জননে তৈরি হয়? এটা এমসিকিউর জন্য আসতে পারে। মুকুল তৈরি হয় কোন জননে? অঙ্গজ জননে, শেষ। এখন অঙ্গজ জননে হলো দেহের একটা অংশ, এটা দ্বিবিভাজন হয়। এটা প্রথমে এমন থাকে, দেখতেছ, এমন থাকে। এটা এখানে দুইটা হবে না, এখানে একটা হবে, ঠিক আছে। এটা হবে না, আমি বড় বানায় বলছি, এই একটাই এই একটাই হবে। পরে এই একটা দুইটা ভাগে বিভক্ত হবে। তো এটার একটা উদাহরণ হলো, এটা হলো খণ্ডায়ন হবে এবং টিউবার সৃষ্টির মাধ্যমে হবে। এগুলো তুমি যখন মানে ওই সিকিউ পড়বা তখন মানে পড়বা। মনে রাখবা যে শৈবাল হলো জনন 3 প্রকার, অঙ্গজ জনন, যৌন জনন, অযৌন জনন। পরে অযৌন জননের কিছু বৈশিষ্ট্য আছে, যে খণ্ডায়ন তৈরি করে এরা দ্বিবিভাজন হয়, টিউবার সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে, আর হলো প্রোটোনেমার মাধ্যমে হয়ে থাকে। প্রোটোনেমা কি? যারা সুতার মতো থাকে, ঠিক আছে, এই জন্য প্রোটোনেমা বলা হয়। আর টিউবার মানে কি? আলু যেমন দেখো না গোল, মানে
কেমন জানি একটু দেখতে না এমন আলুর মতোই ধরে রাখতেছে। আর মুকুল সৃষ্টি, মুকুল মানে কি ওই যে দেখো না আম গাছে কি আয় ওই যে যেটা বইলায় যেটারে মানে উপরে যে ইয়া এই ছোটো ছোটো বীজ থেকে পরে যে আম সৃষ্টি হয় এমন। পরে হলো হরমোগোনিয়াম, হরমোগোনিয়াম হইলো যেন কি লিখা এটা নীলাভ শৈবাল। এই যে হরমোগোনিয়াম হইলো হরমোগোনিয়াম নীলাভ শৈবাল, ঠিক আছে। এখন আমরা পড়বো হলো অজনজনন, ঠিক আছে। অজনজনন হইলো দ্বিতীয় নাম্বার ধাপ। অজনজনন সাধারণত স্পোরের মাধ্যমে হয়ে থাকে, মনে রাখবা স্পোরের মাধ্যমে হতে থাকে। এখানে নিষেক হয় না, ঠিক আছে। এখানে কোনো নিষেক টিষেক হয় না, মানে নিষেক কি মিলিত হওয়া, নিষেক হয় না, ঠিক আছে। অঙ্গযোজনটা সাধারণত এই যে প্রথমে এমনে থাকে, ঠিক আছে, এমনে বাঁধা আকারে থাকে। পরে এখান থেকে যেইগুলা ইয়া আছে এই যে কী কয় এটা নিউক্লিয়াস আছে, এই যে ছোটো ছোটো নিউক্লিয়াস, এগুলো সবটি দলবদ্ধ হয়। দলবদ্ধ হয়ে দেন পরে এই ডাকনাটা রেখে তারা নিউক্লিয়াস বাইরে বেরে পরে পরে এরা বীজ তৈরি করে। পরে তারা একটা ভালো পরিবেশের মধ্যে যায়, ঠিক আছে। আর একটা জিনিস মনে রাখবা, যেইগুলোর মধ্যে ফ্লাজেল আছে এগুলো চলাচল করতে পারে, ঠিক আছে। এদেরকে মানে তুমি বলতে পারবা যে অ্যাক্টিভ, ঠিক আছে। এরা শুধু একদিকে যেতেছে, ঠিক আছে। আর যেটা মানে সরি এটা যেটা একদিকে যেতেছে এটা হলো স্পেসিভ, আর যেটা দুই দিকে যেতেছে এটা হলো অ্যাক্টিভ, ঠিক আছে। তো এটা তুমি এরা ডাইনেও যেতে পারতেছে, বামেও যেতে পারতেছে। এদের সাধারণত ওই যে ফ্লাজেলা থাকে, ঠিক আছে। যেগুলো ফ্লাজেলা থাকে এগুলো ধরো যেই দিক দিয়ে ইচ্ছে সেই দিক দিয়ে যেতে পারতেছে। স্পোরের মধ্যে যে ফ্লাজেলা 2 থেকে 4টি থাকে। ফ্লাজেলা থাকলেই মনে হয় যে সচল রেণু। জুসপুর পড়ছিলাম আমরা, জুসপুর কি যেগুলোর মধ্যে ওই যে 2 থেকে 4টা ফ্লাজেলা থাকে ওইগুলোকে জুসপুর বলা হয়। তো পরে আবার 2 নাম্বার স্টেপে বর্ণনা আছে যে ফ্লাজেলা নাই যেদেরকে অ্যাপ্লানোস্পোর বলা হয়। অ্যাপ্লানোস্পোর তুমি বানান যেভাবে লেখা হয় এভাবেই সঠিক হবে, সমস্যা নেই। মনে রাখবা যে ফ্লাজেলা নাই, অ্যাপ্লানোস্পোর, ফ্লাজেলা থাক, জুসপুর। ফ্লাজেলা থাকলেই সচল, ফ্লাজেলা না থাকলেই নিশ্চল, শেষ। অত্যন্ত শুষ্ক পরিবেশে এরা যখন থাকে, ঠিক আছে, এদের মধ্যে স্পোরের মধ্যে এই যে একটা বিশাল মানে আকার ধারণ করে, পুরো মানে প্রাচীর তৈরি, অনেক মোটা প্রাচীর তৈরি করে যেন এদেরকে আঘাত না করতে পারে। পরিবেশ যখন অনুকূলে আসে তখন তারা অঙ্কুরিত মানে তারা জন্ম নেয়, ঠিক আছে। আর নাইলে এরা যেন কি মানে লুকায়িত হয়ে যা, বুঝছো, লুকায়িত থাকে, এই লিগে তাদেরকে বলা হয় হ্যাপ্লানোস্পোর। এরা ধরো একটা কি মাল জানো, ধরো যখন মানে দেখবো যে পরিবেশটা খারাপ, নিজেরাই এমনভাবে মানে আচ্ছন্ন করবো যে সে লুকায়া থাকবো, ঠিক আছে, এটার ভিতরে। পরে এটা এই লুকায়া থাকা অবস্থাটা বলা হয় হ্যাপ্লানোস্পোর। এই যে পামেলা দশা, ঠিক আছে, এটা মানে মানে একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, ঠিক আছে। পামেলা দশা সাধারণত এটা প্রতিকূল পরিবেশ হয়ে থাকে, ঠিক আছে। ক্লাইমোডোমোনাস, ঠিক আছে। যে ভাই বড় বড় নাম, মানে প্রতিকূল পরিবেশে হয়ে থাকে। এই শৈবালটার উদাহরণ মনে রাখবা যে প্লামেলা দেশের একটা শৈবাল ক্লাইমাডোমোনাস শৈবাল, ঠিক আছে। এটা সাধারণত মাতৃকোষের ক্লোরোপ্লাস্টে বিভাজিত হয়ে স্পোর তৈরি করে। এটা তৈরি মাতৃকোষের মধ্যে যেটা আছে, মাতৃকোষের প্রোটোপ্লাস্ট বিভাজিত হয়ে স্পোর তৈরি করে। মানে দশাটা আমি তোমার বোঝাই, যদি দেখাও তুমি একটা জিনিস এলাম, যদি মনোযোগ দেও। আর ঘুম আসলেও কিছু করার নাই, করতে হবে। এই যে দেখো প্রথমে একটা থাকে নিউক্লিয়াস, পরে মানে বিভক্ত হয়ে যায়, তারা মানে একটা জায়গার মধ্যে অনেকটি হয়, ঠিক আছে। পরে এই যে কলোনি আকারে থাকে। যেই আবরণটা আছে না, এটার নাম হলো মিউসিলেজ, ঠিক আছে। ওরা যে থাকে বাইরে তো একটা আবরণ লাগবো, এটার বলা হয় মিউসিলেজ। এটা যে সময় পানির সংকোচন মানে পানির যদি কাছাকাছি আয়ে, ঠিক আছে ভাই, নগদ গইল্লা যাইব, কিন্তু তোমার দেখলে আমি গইল্লা যাই এমন, ঠিক আছে। মনে রাখবা উদাহরণ দিয়ে, ঠিক আছে। যদি মানে পামেলা দশার যে শৈবালগুলো আছে এগুলো যদি পানির সংস্পর্শে আয়ে তাইলে ভাই গলে যাইব, বুঝছো। আর এগুলো যে মানে ঢাকা মানে এই ঘুরতেছে এদেরকে বলা হয় মিউসিলেজ। আর একটা শৈবালের মনে রাখবা যে ক্লোরেলা, ঠিক আছে।
ক্লোরাইড শৈবাল, এটা হলো স্পোর বা রেণু, স্পোর বা রেণুর মাধ্যমে তৈরি, এটা হলো নিশ্চল, নিশ্চলকে লিগে, আর এটা সাইড হলো ছোটো নীলে, মানে ফ্লাজেলা নাই। আর আকৃতি হলো মাতৃকোষের মতো, মানে ধরো মাতৃকোষে, মানে মা যেমন দেখতে সন্তান হয় এমনই দেখতে, বুঝছো? এটার নাম হলো ক্লোরেলা। এটা হলো ওটোস্পোর, ওটোস্পোর এই জন্য বলা হয়, ঠিক আছে? তো ডায়াটম আমরা একটু আগে পড়ছি, ডায়াটম সিলিকা যুক্ত ফ্রুস্টিউল, এটার নাম বারবার বিবেচিত হয়, বারবার, কেমন জানো? মানে ডায়াটম একটা মাল, লাইক ধরো মানে মানুষ তো আছে যে একবার বিবেচিত হইলে যদি পাওয়া যায় তাহলে ক্লান্ত, কিন্তু ডায়াটমের মধ্যে হতে হবে জীবনে, কিলিগা ডায়াটম বিভাজিত হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে, পরে সবচেয়ে যে ক্ষুদ্র কোষটাতে পরিণত হইবে, পরে ওই ক্ষুদ্র কোষটাই সে নিজেই ভাই একটা নিজে শৈবাল তৈরি করবে, আলাদা হোক কি জিনিস, প্রথমে ডায়াটম থাকবে, পরে এটা বারবার বিভাজিত হবে, বারবার, যতক্ষণ ক্ষুদ্র কোষ না হয়, ক্ষুদ্র কোষটা হইলেই সর্বশেষে সে নিজেই এটা শৈবাল তৈরি করবে। আর বিভাজিত আর যখন মানে ক্ষুদ্র কোষ কখন হবে, যখন আর বিভাজিত না হতে পারে, ঠিক আছে? এটা অক্সালোস্পোর বলা হয়, অক্সালোস্পোর। নেভিকুলা নামের একটা শৈবাল আছে, এটার উদাহরণ ডায়াটমের, এটা মনে রাখতে পারো, এটা এমসিকিউর জন্য আসতে পারে। একাইনিটি, একাইনিটি জিনিসটা হলো প্রাচীর দ্বারা আবৃত হয়, ঠিক আছে? এখন শুনো, নস্টাক মনে রাখবা যে, আর নস্টাক এটার উদাহরণ একাইনিটি। স্পোর প্রচুর খাদ্য তৈরি করে, মানে স্পোর প্রচুর খাদ্য তৈরি করে, এরা প্রচুর, মানে যখন প্রতিকূল অবস্থায় অতিক্রম করে তখন ভাই এরা অতিক্রম করে সব কিছু, বুঝছো? আনগেলে তারা থাকতো না, বান্দা মানে তাদের মধ্যে খাদ্য জমা থাকবো যতক্ষণ তৈরি তাদের পরিবেশ অনুকূলে না এসে ততক্ষণ তৈরি তারা মানে পার হইতো না, এমন একটা জিনিস। তো যৌনজনন লাস্ট স্টেপ, এরা সাধারণত একই দেহে হয়ে থাকে, পুং গ্যামেট স্ত্রী গ্যামেটে হয়ে থাকে। ভিন্ন দেহে যেটা হয় এটাকে বলে হেটারোথিলিক, আর যেটা একই দেহ মানে স্ত্রী এবং পুরুষ এই দুই দেহের মধ্যে হয়ে থাকে তাইলে এটাকে বলে হ্যামো সরি 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 যেটা ভিন্ন দেহে মানে এই যে পুং আর স্ত্রীর মধ্যে হয়ে থাকে ওটাকে বলা হয় হেটারোফিলিক, যেটা ভিন্ন। হেটা মানে ভিন্ন। আর হোমোথিলিক, হোমোথিলিক হইলো একই দেখে ঘটে, মানে একই দেখে করতেছে। তো ইউলোথিক্স হলো একটা যৌনজননের উদাহরণ, মনে রাখতে পারো ইউলোথিক্স। জিনিস মনে রাখবা, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর ওগ্যামাস, ঠিক আছে? আইসোগ্যামাস আর অ্যানাইসোগ্যামাস থেকে ওগ্যামাসটা হলো সবচেয়ে বেশি উন্নত। এর লিগে উন্নত হলে আমি দেখাইতেছি তোমারে, দেখো একটা জিনিস, এই আইসোগ্যামাস যেটা আছে এটা একই দেহের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে? আর একই রকম হয়ে থাকে, মানে কি এই যে পুংও যেটা স্ত্রীও যেটা একই, সেম টু সেম ভাই। ফ্লাজেলা থাকলে থাকে দুইটিতেই থাকলে পুরুষের মধ্যে থাকে, স্ত্রীর মধ্যে থাকে, আর না থাকলে নাই। এমনি উদাহরণ দিয়ে মনে রাখতে পারবা, ঠিক আছে? আর অ্যানাইসোগ্যামাস আছে, এটা হলো ভিন্ন, মানে যদি পুরুষ ধরো সচল হয় তাইলে অচল, আর অচল থাকলে সে সচল, মানে ফ্লাজেলা এটারও থাকতে পারে এটারও থাকতে পারে, একজনের থাকবে, বুঝছো? একজন থাকবে আর একজন থাকতো না। আর আর ওগ্যামাস যেটা আছে এটা সাধারণত স্ত্রী জাইগোটের মধ্যেই থাকে, স্ত্রী জাইগোটের মধ্যেই, মানে যেটা আছে এটার মধ্যেই ধরো থাকে, এই যে স্ত্রী জাইগোটের মধ্যে এটার মধ্যে নিউক্লিয়াসটা থাকে, আর এটার মধ্যে এই জিনিসটা ঘটে, আর পুরুষ এটার মধ্যে ঘটে না, তো এই জন্য এটা বেশি উন্নত। এখন আজকে আমরা আরেকটা হট টপিক করবো, ঠিক আছে? সমস্যা নেই, প্যারা নিও না, আমি তাড়াতাড়ি শেষ করে দিতেছি, একদম অল্প যেমনি তোমার মানে পড়লে একদম সব কিছু সুন্দর হয়ে যেতেছে, প্লাস তুমি সব কিছু ধরো অল্প টাইমেই কভার করতে পারবা। তো আমি সেইভাবেই তোমাদের বুঝাই দিতেছি, তুমি জাস্ট একটু ফোকাস দাও তাইলে হবে, ঠিক আছে? তো শৈবাল ছত্রাক, শৈবালের উপকারিতা, মানে এটা ভাই তুমি যখন দেখবা, ঠিক আছে, এমসিকিউ মানে ইয়াগুলা যখন পড়বা, ঠিক আছে, ওটা সিকিউগুলো যখন পড়বা তখন দেখবা যে আমার মুখটা তোমার সামনে ভাইসে উঠবো,
যে দেখবে এগুলো সত্যি একদম এটা আইব একদম সিকিউর পাই হট টপিকে। শৈবালের উপকারিতা কি? উৎপাদক হিসাবে সালোক সংশ্লেষণ, মানে উৎপাদক হিসাবে সালোক সংশ্লেষণ করে মানুষের খাদ্যে প্রোটিনের চাহিদা মেটায়। এটা 100-এর বেশি শৈবাল খেয়ে মানুষ মানে আমরা মানুষ 100-এর বেশি শৈবাল খাই। লিমিনিয়ারা আর গ্লাসিলারিয়া লিমিনিডিয়া গ্লাসিলারিয়া কার্পাস কি বা নাম নেই, কার্পাস আর ওলভা একদম করে না সবাই আমার ভালো লাগতেছে উচ্চারণ দেখবার পাইতেছি না। গোখাদ্য পরে মনে রাখবা যে গোখাদ্য, ঠিক আছে? তুমি উদাহরণগুলো একটু পড়ে নেওয়া কষ্ট করে, আমি যেগুলো পাইতেছি সেগুলো পড়ে দিতেছি। এইগুলো হতেছে আমি তোমার বলতেছি যে উৎপাদক হিসাবে সালোক সংশ্লেষণ মানুষের খাদ্য তৈরি করে মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করে। এটা 100-টির বেশি মানুষ শৈবাল খেয়ে থাকে। আর তুমি উদাহরণগুলো একটু পড়ে নিবা, নামগুলো দেখে নিবা। আর এই যে গোখাদ্য মানে কি? গরুর খাদ্য। এই লেমিনারিয়া, এটা মনে রাখো, লেমিনারিয়া আছে না, এটা কিন্তু ধরো যে গোখাদ্য হিসাবে ব্যবহৃত। গোখাদ্য কি? মানে গরুর খাদ্য, ঠিক আছে? আর এটা পোলট্রি শিল্পে লেমিনারিয়াও আছে, সার্গাসামও আছে, লেমিনারিয়াও আছে, সার্গাসামও আছে। পোলট্রি ফার্ম মানে কি? ওই যে যেন হাঁস মুরগি পালায় এমন, ঠিক আছে? এই যে এটা জৈব সার হিসাবেও মানে পাওয়া যায়, যেমন পটাশ সারের উৎস হলো সমুদ্র হতে পাওয়া যায়। পটাশ সার যেটা আছে এটা হলো সমুদ্র হতে পাওয়া যায়, ঠিক আছে? তো এটার ওই লাগতো না, তুমি জাস্ট বলে দিবা যে জৈব সার হিসাবে পটাশ সার উৎস জৈব সার হিসাবে পাওয়া যায়, সমুদ্র হতে পাওয়া যায়। যদি তুমি বইয়ের মধ্যে উদাহরণ পাও, ঠিক আছে, তাহলে তুমি ওইতে পড়ে নিও। আর এটা সাধারণত মাটিতে নাইট্রোজেন সংবেদনশীল কাজ করে, যেমন নস্টাক আর এনাবেনা নস্টাক আর এনাবেনা, ঠিক আছে? মাটিতে নাইট্রোজেন সংবন্ধে কাজ করে। আর অক্সিজেন এর একটি বিশাল উৎস। মানে তুমি একটা জিনিস দেখো, আমরা তো জানি যে আমরা গাছপালা থেকে অক্সিজেন পেয়ে থাকি, ঠিক আছে? হাই শৈবাল 100%-এর মধ্যে 60% আমাদেরকে এই অক্সিজেন দেয়, মানুষকে বাঁচায় রাখছে। আর বাকি 40% মাত্র ওই গাছপালা দিয়া থাকে, ঠিক আছে? নভোযান কি? যেইগুলা মানে আমরা দেখতেছি, ধরো একটা শৈবাল আছে। নভোযান জিনিসটা হলো ওই যে যারা নিচে তলদেশে যায়, তো তাদের বিভিন্ন শৈবাল সহযোগিতা করতে পারে, তো সেগুলো মানে শোষণ করতে পারে, সেগুলো মানে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে, ঠিক আছে? যারা ওই যে নিচে যায় এরা মাছ টাছ কি মানে অভিযানের জন্য যায়, তারা এইটা নিয়ে যায় এই শৈবালটা, এটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে। তো ওষুধ তৈরিতে, পরিবেশ দূষণ তৈরি রোধে, আরও শিল্পক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারে। এটা কিন্তু হট টপিক যে শৈবালের অর্থনৈতিক অথবা উপকারিতা, শৈবালের উপকারিতা, এটা কিন্তু মানে তুমি অনেক প্রশ্ন করবে। আর এই শৈবালের ভাই একটা জিনিসের উপকারিতা থাকতে পারে, অপকারিতাও থাকতে পারে, ঠিক আছে? যেমন আমিও ভাই একদম দুধে তুলসী পাতাম, ঠিক আছে? এখন ধরো আমার তো সব কিছু তুমি জানোই যে কতটা বেদব আমি। এখন তুমি এখানে আমরা শৈবাল দেখে কতটা বেদব, ঠিক আছে? ওয়াটার ব্লুম, ঠিক আছে? ওয়াটার ব্লুম জানো কি? আমাদের যে পানিগুলো আছে ভাই, এগুলো নষ্ট করে মানে এমন, ঠিক আছে? এগুলো মনে রাখবা যে ওয়াটার ব্লুম কী করে? নষ্ট করে, ঠিক আছে? দালানের শৈবাল ভাই, দালানের মধ্যে যে শৈবাল এগুলো ক্ষতিগ্রস্ত, দালানের মধ্যে যে জ্বালায় পরে তো দালান ক্ষতিগ্রস্ত হয়। আর নৌযানের নিচে মানে নৌযানের নিচে যখন করে তাহলে চলাচলের বিঘ্ন ঘটে, ঠিক আছে? আর শৈবাল আছে কিছু আছে, শৈবাল মশা আছে না, মশা লার্গা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, মশার লার্গা পুষ্টি মানে সৃষ্টি হবে, এটা পুষ্টি না, মশার লার্গা সৃষ্টি করে, এইটা মশা বাড়ে, ঠিক আছে? মশা বাড়ে কেলিয়ে যেন এই শৈবাল শয়তানের লাগে, এটা একটা লার্গা নামের একটা জিনিস সৃষ্টি করে, উপরে ওইটা দিয়ে মশা বাড়ে।
মাছের ফুলকা, মাছের ফুলকা, ঠিক আছে, মাছের ফুলকা। মাছের ফুলকার মধ্যে ওই শৈবালের অপকারিতা আছে। পরাশ্রয়ী শৈবাল, যারা মানে আশ্রয়দাতাকে আচ্ছন্ন করে রাখে, মানে আশ্রয়দাতাকে নিজে সালোক সংশ্লেষণ করতে দেয় না, ঠিক আছে। চাকপিক আছে, অনেক রোগ সৃষ্টি করতে পারে, ঠিক আছে। তো তুমি এগুলো ধরো অপকারিতা ওই সিকিউর মধ্যে পড়লে পারবা, আমি জাস্ট একটা টাচ দিয়ে দিয়েছি, পরে তুমি পড়লেই পারবা। এটা মনে রাখবা, ইউলোথিক্স একটা গুরুত্বপূর্ণ শৈবাল। এটা গঠন আর জন্মের নাম তোমার দেখছি। গঠন হলো ফিলামেন্টাস। ফিলামেন্টাস কি? ওই সূত্র আকার থাকে। সূত্র আকার কি? মানে সুতার মতো থাকে, একদম পেছানো পেছানো থাকে একদম ফিলামেন্টাস, ঠিক আছে। তো তোমার আমি এখানে বিষয়টা বুঝাই, ঠিক আছে। তো এটা অসীম বৃদ্ধি সম্পন্ন। ওপরের কোষ ছোট এবং গোলাকার, সবার নিচের কোষ হোন্ডা ফাস্ট, হোন্ডা ফাস্ট। এ দাও, এই জিনিসটা মালটা হইলো দেয় তোমার, এই যে একদম বড়, ঠিক আছে। পরে এই যে একটা জিনিস থাকে, এটার নাম হইলো হুন্ডো ফাস্ট। মানে এটার কিচ্ছু না, এটার কাজ হইলো এইটার নিচেটারে শক্ত করে রাখা, ঠিক আছে, শক্ত করে রাখা। এটার চিত্র আসতে পারে, ঠিক আছে। তুমি এই চিত্রটা দেখে ইউলোথিকিসের গঠন তোমার কাছে আসতে পারে, ঠিক আছে। তো তুমি এটা ইউলোথিকিসের গঠনটা পাইবা, মানে তুমি সুন্দর শিখিও। আর না পাইলে তুমি আমার বইলো, পরে আমি আর ইনশাল্লাহ পাইবা, ঠিক আছে। পরে ইউলোথিকিসের গঠনটা আর এনে গঠনটা একটু দেখো, তাইলে তুমি পারবা, ঠিক আছে। তোমার আমি বলে দিতেছি, এই যে ইউলোথিক্স আছে না, এগুলোর ভিতরে এই যে প্রথম এই প্রাচীরটা আছে না ভিতরের, এটার বলা হয় কোষ প্রাচীর। আর এই যে এইগুলো হলো সাইডের যে ছোটো ছোটো আছে, এগুলোকে দানা বলা হয়। আর ভিতরে আছে হলো এই যে দেখো না এমনি এমনি, এগুলোকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এখন ইউলোথিক্সের জনন আসতে পারে, ঠিক আছে। ইউলোথিক্সের জনন সাধারণত ওই যে যৌন অযৌন অথবা অঙ্গজ তুমি জন্মে নেও। জনন সাধারণত খণ্ডায়ন, অঙ্গযোজন সাধারণত ওই যে খণ্ডের মাধ্যমে হয়ে থাকে। আর অজনজন যেটা আছে এটা স্পোরের মাধ্যমে হয়ে থাকে। আর জনজন যেটা আছে এটা গেমেটের মধ্যে হয়ে থাকে। রাইসোগেমিট বলা হয়। জোস্পোর, অক্সানোস্পোর, হ্যাপ্লানোস্পোর, দশাগুলো আমরা কিন্তু আগে দেখছি, ঠিক আছে। তো জোস্পোর চলাকালীন ফ্লাজেলা, যে কোষের মধ্যে হতে জোস্পোর তৈরি হয়। ধরো এই যে জোস্পোর কি বিতে যে জানা, এটা ওই লেজের মতো যে জোস্পোরাঞ্জিয়াম বলে, যেটার মধ্যে থেকে কোষ তৈরি হয়, যে জোস্পোর তৈরি হয় ওটাকে জোস্পোরাঞ্জিয়াম বলে। জোস্পোর যদি বড় হয় তাহলে মাইক্রোজোস্পোর বলে। চারটা ফ্লাজেলা। জোস্পোর যদি ছোট হয় তাহলে 2 থেকে 4টা, 2টা হতে পারে, 4টা হতে পারে, বলা হয় মাইক্রো। আর এটা হলো ম্যাক্রো, যেটা বড় এটা ম্যাক্রো, আর যেটা মাইক্রো এটা হলো ছোটো। একটা মনে রাখবা যে সূর্যের আলো যখন এই ইয়াটার মধ্যে জোস্পোরের মধ্যে পড়ে, এই মালটা মানে নাশপাতির মতো এই একদম হয়ে যায়, ঠিক আছে। নাশপাতি তো একটা ফলের নাম, বুঝছো। ধরো এটা তুমি সুন্দরে ওইখান দিয়ে বুঝতে পারবা। আর এখানে তোমাকে বলি যে যৌন জনন যেটা আছে এটা হলো কোষ থেকে গ্যামেট সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে। এলিগা গ্যামাইটোজেনিয়াম বলে। প্রত্যেকটিতে 8 থেকে 64টি গ্যামেট থাকতে পারে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবা, ঠিক আছে, যে কয়টা গ্যামেট থাকতে পারে, 8 থেকে 64টি। এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর শৈবাল তো তোমাকে আগেই বলছি, এটা হলো মিউসিসের মাধ্যমে দ্বিবিভাজন ঘটে। তো এই জন্য মানে এটা হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। তো শৈবাল এতটুকুই, শৈবাল শেষ। তো শৈবাল যদি শেষ থাকে তাইলে তুমি পাঁচটা দেখো সুন্দর।